একটা বিরিয়ানির দোকান রয়েছে, পৃথিবীর সব থেকে সুস্বাদু বিরিয়ানি আপনি বানান, যেটা খাওয়ার পরে মানুষজন শুধুমাত্র চোখ বন্ধ করে বলবে, আহা কি সুন্দর বিরিয়ানি খেলাম। কিন্তু তোমার দোকানটা রয়েছে কলকাতার কোনো এক অন্ধকার গলির মধ্যে, যার খবর কেউ জানে না। হয়তো আপনি একদিন বিরিয়ানি বানালেন, তাহলে কি হবে? আপনার বিরিয়ানি কি বিক্রি হবে? না অবশ্য, আপনার বিরিয়ানি ওই হাঁড়ির মধ্যেই পচে যাবে। এর কারণ কি? এর কারণ আপনি আপনার দোকানের মার্কেটিং করেননি। তাই আজকের ভিডিওতে আমরা বলবো কেন মার্কেটিং আপনার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, এবং ডিজিটাল মার্কেটিং কি, এবং এটি কিভাবে আপনার ব্যবসাকে রকেটের মতো উপরে নিয়ে যাবে। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি সুমন মিস্ত্রি। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। দেখুন ভাই, ভালো প্রোডাক্ট বানানো আর সেই প্রোডাক্ট বিক্রি করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। হয়তো আপনি ভালো প্রোডাক্ট বানালেন। আপনাকে একটা গল্প বলি। ধরো 2007 সাল, আমাদের মিঠুন দা একটা দোকান দিয়েছে। মিঠুন দা খুবই পরিশ্রমী লোক। উনি একটা দোকান দিয়েছেন, একটা কাপড়ের দোকান। কাপড়ের কোয়ালিটি একদম সুন্দর, খুব সুন্দর, একদম টাটকা, সুন্দর সুন্দর কাপড়ের কোয়ালিটি, এবং দামও একদম হাতের মুঠোয়, যে কেউ কিনতে পারে। কিন্তু মিঠুন দা মনে করলেন যে ভালো কাপড় হলেই সবাই আসবে, ভালো যদি প্রোডাক্ট হয় আমার, তাহলে সবাই নিশ্চয়ই আসবে। এটা তিনি মনে করলেন। আহ, তাহলে কি মিঠুন দার প্রোডাক্ট বিক্রি হলো? না ভাই। কারণ পাশের গলিতে মাকুদা, উনি একটা দোকান দিয়েছেন। কাপড়ের কোয়ালিটি এতটাও ভালো নয়, কিন্তু উনি মনে করলেন যে আমি যে নতুন দোকান খুলেছি, তাই পাড়ায় পাড়ায় মাইক নিয়ে বলে 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 বেড়ালেন যে তার দোকানে সব থেকে কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায়। তার বন্ধুদেরকে জানান, এবং তার বন্ধুরা তার বন্ধুদেরকে জানান। ঠিক আছে? যার থেকে তার বিজনেসের, তার অজান্তেই তার বিজনেসের একটা মার্কেটিং হয়ে গেল। তাই 5 বছর পর দেখা গেল মিঠুন দা চটপাল্লা গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে, আর আমাদের মাকুদা, তিনি তার বাড়িটাকে দোতলা করছেন। ভাই, এটাই হচ্ছে মার্কেটিং এবং নন মার্কেটিং এর মধ্যে পার্থক্য। এবার আপনাকে সহজ ভাষায় বলি, মার্কেটিং জিনিসটা আসলে কি। মার্কেটিং মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক বার্তা বা সঠিক মেসেজ আপনার সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এটাই মার্কেটিং। বেশি কিছু নয়, জাস্ট সিম্পল জিনিস, কোনো রকেট সায়েন্স নয়। কিন্তু এই সিম্পল জিনিসটা যে ঠিকঠাক ভাবে ব্যবহার করে সেই মার্কেটে টিকে থাকতে পারে, নইলে সবাই ফিনিশ। তো এবার জানবো ডিজিটাল মার্কেটিং আসলে কি। ধরো, আগেকার দিনে মার্কেটিং কেমন হতো? আগেকার দিনে মার্কেটিং মানে ছিল পত্রিকা। ধরো আনন্দবাজার, বর্তমান, এই সমস্ত পত্রিকায় বিজ্ঞাপন ছাপানো। আপনারা বা তোমরা যদি কেউ খবরের কাগজ পড়ে থাকো, দেখবে খবরের কাগজের উপর বিভিন্ন বিজ্ঞাপন থাকে। এইটা হচ্ছে এক ধরনের মার্কেটিং। আবার আবার ভাবে হতো যে আগেকার দিনে টিভির যে সমস্ত চ্যানেল ছিল, জীবন মানে জি বাংলা বা এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে, এই সমস্ত টিভিতে বা চ্যানেলে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন রকম হচ্ছে অ্যাড দিত। ঠিক আছে? এগুলো হচ্ছে এক ধরনের মার্কেটিং। অথবা গলিতে বা কোথাও চা খেতে গেছো, দেখবে রাস্তার সামনে একটা বড় ব্যানার দেওয়া আছে, লেখা আছে অমুক দোকান, অমুক দোকান, যেখানে হচ্ছে খুব ভালো ভালো সোনা দানা অনেক কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে একটা ধরনের মার্কেটিং। ঠিক আছে? এগুলো ছিল আগেকার দিনের মার্কেটিং। এবার এখানে সমস্যাটা কি হতো, যে সবাই সবাই মানে তোমার হয়তো মানে তোমার এই গলিতে যতজন আছে সবাই দেখতে পেতো। টিভি যখন বিজ্ঞাপন চলতো, মানে পুরো পশ্চিমবঙ্গের মানুষজন দেখতে পেতো সেই বিজ্ঞাপন। ঠিক আছে? এতে কি হচ্ছে, 95% মানুষজন, যারা যারা যাদের হয়তো আপনার প্রোডাক্টের কোনো প্রয়োজনই নেই, তারা দেখতে পেতো। পুরোনো মার্কেটিং এ যেটা হতো সেটা হচ্ছে তুমি খবর কাগজে অ্যাড দিচ্ছ বা টিভিতেও অ্যাড দিচ্ছ। টিভিতে কি হয়, একটা ধরো চ্যানেল এবিপি আনন্দ, সেখানে সবাই তোমার ভিডিও দেখে। ঠিক আছে? সবাই তোমার যে নিউজ দেখছে। ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, সবাইকে এসব থেকে ঢালাও অ্যাড দেখাতে হতো, যার ফলে অ্যাডের খরচ অনেক বেশি পড়ে যেত। এবার অ্যাডের খরচ যেহেতু অনেক বেশি, তার মানে কি, ব্যবসায়ীকেও সেই অ্যাড চালানোর জন্য প্রচুর টাকা দিতে হতো। এবং যার ফলে ছোটখাটো যারা ব্যবসায়ী ছিল, যারা ছোট বিজনেসম্যান ছিল, তাদের কি হচ্ছে, অনেক টাকা খরচ হয়ে যেত। তাদের অনেক টাকা খরচ হয়ে যেত, কিন্তু তারা সঠিক কাস্টমার পেত না, বা তাদের অ্যাড এমন লোকজন দেখতো যারা তাদের প্রোডাক্ট কিনবেই না। কিন্তু এখন যে নতুন মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, সবার হাতেই ফোন রয়েছে, সবাই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবাই ব্যবহার করে। ঠিক আছে? এবার এখানে তুমি টার্গেট করতে পারবে ডিজিটাল মার্কেটিং এ, যে তুমি হয়তো তোমার কাপড়ের ব্যবসা। কি কাপড়? তোমার হয়তো রয়েছে, ধরো না, তোমার হচ্ছে একটা বয়েজ স্টোর রয়েছে। সেখানে কি দেখো তুমি, 18 থেকে 25 বছর বয়সী বা 18 থেকে 30 বছর বয়সী ছেলে পুলেদের জামা কাপড় রাখো, স্টাইলিশ। এবার তুমি জানো যে 18 থেকে 30 বছর মানে কলেজে পড়ে ওরা, ওরা যে একটু ট্রেন্ডটা বেশি পছন্দ করে। তো
তুমি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম এগুলোয় তুমি তোমার অডিয়েন্সকে টার্গেট করতে পারবে, সঠিক অডিয়েন্স। শুধুমাত্র তোমার একটা ওই 18 থেকে 30 বছর বয়সী ছেলেদেরকে দেখাবে, যারা ট্রেন্ডি জিনিসপত্রে পছন্দ করে, যারা ট্রেন্ডি জিনিসপত্র পছন্দ করে তাদেরকেই দেখাবে। যার ফলে কি এখানে তোমার অ্যাডের খরচ প্রচন্ড কমে যাচ্ছে। মানে তোমার যে বিজ্ঞাপনের খরচ আগেকার দিনে যেটা খুব বেশি হতো, তোমার ডিজিটাল মার্কেটিং আসার জন্য তোমার অ্যাডের যে এক্সপেন্সিভ সেটা প্রচুর মানে প্রচন্ড কমে যাচ্ছে। মানে এখানে তুমি 1000 থেকে 500 টাকা দিয়ে তুমি অ্যাড চালাতে পারো, কিন্তু ওখানে তোমার লাখ লাখ টাকা খরচ হতো। ঠিক আছে, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ফায়দা, এবং তুমি যে একজন বিজনেসম্যান হো, ডিজিটাল মার্কেটিং তোমার ব্যবসার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যে কোনো ব্যবসায় যদি তোমার মার্কেটিং না থাকে তাহলে সেই ব্যবসা খুব বেশি দিন চলবে না। ঠিক আছে, হয়তো কিছুদিন চললো, তারপরে যে কোনো ভাবে মার্কেটিং হয়, মানুষের মাধ্যমে প্রচার করছে। হয়তো তোমার প্রোডাক্ট ভালো, অন্য একজন কিনছে, মানুষটা গিয়ে বলছে যে আমার প্রোডাক্ট, ওনার প্রোডাক্টটা আমি কিনেছিলাম, ওটা খুব ভালো। ঠিক আছে, এটাও একটা এক ধরনের মার্কেটিং। তাই যতদিন না তোমার প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে ততদিন তোমার বিজনেস গ্রো করবে না। ঠিক আছে, আজ আসলে দেখা হবে পরে কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মার্কেটিং সম্বন্ধিত বা তোমার বিজনেস সম্বন্ধিত কোনো যদি টিপস লাগে তাহলে আমাকে ফলো করতে পারেন, আমি তোমাকে বিভিন্নভাবে সাহায্য করবো।